স্টার্ট নি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনাদের কাছে মনে হতে পারে এটা হয়তোবা কোনো ক্ষেত বা হচ্ছে এটা কোনো প্রজেক্ট। আসলে হচ্ছে এটা পূর্ব কৃপালপুর মন্তাজ সওদাগরের বাড়ির পুকুর পাড়। আসলে হচ্ছে এই রাস্তাটা দীর্ঘদিন হচ্ছে আহ, এই দীর্ঘদিন থেকে এই রাস্তাটার অবস্থা খুবই জঘন্যকর অবস্থা রয়েছে। আগে এই রাস্তা দিয়ে যানবাহন চলাফেরা করতো, কিন্তু হচ্ছে এই রাস্তার দিকে আসলে উপজেলা পর্যায়ে বা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে কোনো চোখ পড়েনি বা হচ্ছে তাদের কোনো সুনজর না পড়ার কারণে হচ্ছে আজকে বর্তমান রাস্তার অবস্থা এটা। তো হচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা পুরোটাই কিন্তু রাস্তা। ওই পাশে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ওই পাশে একটা কালভার্ট আছে। ওই কালভার্ট থেকে এই জায়গাটার যেই আপনার নেচা যে জায়গাটা, এই জায়গাটা নর্মালি হচ্ছে 3.5 থেকে 4 ফুট ব্যবধান হবে। মানে এই পরিমাণ রাস্তাটা হচ্ছে আপনার গর্ত রয়েছে এই জায়গাটায়। তো হচ্ছে দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালভার্ট। এই কালভার্ট থেকেই হচ্ছে রাস্তা সমান ছিল, ওই পাশটা সমান আছে, কিন্তু হচ্ছে এই দিকে যে রাস্তাটা আমি যে জায়গাটা নেমেছিলাম এখন, এই জায়গাটা খুবই জঘন্যকর অবস্থায় রয়েছে। তো দর্শক, আমাদের এই এই এলাকার আমাদের মেম্বার সাহেব উনি গত বছর হচ্ছে এই রাস্তায় এই বাঁশ বাঁশ দিয়ে একটা সাঁকো তৈরি করে দিয়েছেন। এই বছরও উনি হচ্ছে এরকম একটা পদক্ষেপ নিয়েছে। তো হচ্ছে আজকে আপনাদের কাছে এই বিষয়টা তুলে ধরার জন্য আসছিলাম, এই জন্য যে হচ্ছে এই বছর যদি এই রাস্তায় একটা একটা ব্যবস্থা করা হতো বা একটু মাটি ফেলে রাস্তাটা সমান করে দেওয়া হতো, তাহলে এটা আসলে অনেক মঙ্গলজনক হতো এই এলাকার মানুষের জন্য। আসলে এটা হচ্ছে অনেক বড় একটা দুর্ভোগ এবং হচ্ছে এই এলাকার মানুষের জন্য এটা হচ্ছে অনেক বড় একটা মানে হতভাগ্যের কারণ। আর হচ্ছে 2 নং দাঁতপুর ইউনিয়নের ভিতরে এইরকম একটা রাস্তা, যে এই রাস্তায় আগে গাড়ি চলতো, এইরকম একটা রাস্তার বর্তমান পরিস্থিতি এটা। তো দর্শক, এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং হচ্ছে এই রাস্তার ব্যাপারে কার কি মতামত অবশ্যই শীঘ্রই সেটা জানানোর চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনাদেরকে আরো একটু ভালো করে দেখালেই আপনারা বুঝবেন এই যে এই পুরো রাস্তাটার মানে বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। তো হচ্ছে আমরা উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যারা আছেন সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সকলে একটু এই রাস্তার প্রতি সুনজর দেন। এবং হচ্ছে এখন কিন্তু বর্ষা এখনো শুরু হয়নি, বর্ষা শুরু না হওয়ার আগেই হচ্ছে এই রাস্তায় বর্তমান পানির পরিস্থিতি এটা, কিন্তু যখন ভারী বর্ষণ হবে তখন এই রাস্তায় যখন গলা পানি হয়ে যাবে তখন কৃপালপুর, আমাদের এইদিকে একটু সামনে গেলেই হচ্ছে কৃপালপুর মাদ্রাসা। এখানে হচ্ছে এই পাড়া থেকে এই এলাকা থেকে সব ছেলে মেয়েরাই কিন্তু কৃপালপুর মাদ্রাসায় পড়াশোনা করে এবং হচ্ছে কৃপালপুর মাদ্রাসা যাওয়ার জন্য এটাই সেই রাস্তা যে রাস্তা দিয়ে বাচ্চারা কৃপালপুর মাদ্রাসায় যায়। তো হচ্ছে রাস্তার বর্তমান এই পরিস্থিতি এখনই। আমরা কয়েকজন গার্ডিয়ানের কাছ থেকে দু একটা কথা জানার চেষ্টা করবো।